মেয়ের পছন্দ বলে কথা। মেয়েরা মায়েদের কাছ থেকে একটা কিছু খেতে চাইবে আর মায়েরা করে দিবে না এমনটা কিন্তু হয় না। অবশ্য মেয়ে ছেলে বলে কিছু নেই, সবার জন্যই সমান। কিন্তু মেয়ের ব্যাপারটা কেন বললাম? মেয়েদেরকে তো মায়ের কাছ থেকে অনেক দিন দূরে থাকতে হয়। তাই কথাটা বললাম। তাই মনে হয় মেয়েরা কিছু খেতে চাইলেই করে দেই। আমার মেয়ে এভাবে শাক দিয়ে ডাল খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি শাক নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাক দিয়ে ডাল করলে ডালটা রান্না করলে খুবই মজাদার হয়। ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে এতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পেঁয়াজ এই ৩টা উপকরণ দিয়ে বসিয়ে দিব। অপেক্ষা করব একটু সেদ্ধ হয়ে আসার জন্য। এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিব, কারণ আগে আমি লবণ দেইনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু অপেক্ষা করলে দেখবেন শাকগুলো নুয়ে গেছে। দেখেন আমার ডালের পরিমাণটা কিন্তু বেশিই হয়েছে। আর এভাবে শাক দিয়ে ডাল রান্না করতে গেলে ডালের পরিমাণটা একটু বেশি দিলেই শাকটা বেশি মজাদার হয়। এটা এখন এই পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিব, যেহেতু ডাল শাক সেহেতু আমি অনেক বেশি ঘন করব না, একটু পাতলা করে রান্না করব। এই তো এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করব। বলকটা এসে গেলে আমি এতে বাগার বলেন, তেলানি বলেন, যাই বলেন না কেন আমি দিয়ে দিব। এখন আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব থেতো করে নেওয়া রসুন। রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ শাক ডাল দিয়ে রান্না করলে রসুন দিয়ে বাগার দিলেই বেশি মজাদার হয়। এই তো এটা যখন লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি ডালটা এর মধ্যে ঢেলে দিব। এই এই ফোড়নটার মধ্যেই কিন্তু ডাল স্বাদটা বেশি বৃদ্ধি পায়। অবশ্যই ফোড়নটা দেওয়ার ট্রাই করবেন। এই তো আমার ডালটা রেডি হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অনেক বেশি পাতলাও হয় নাই, অনেক বেশি ঘনও হয় না। এরকমটা করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।